বন্ধুরা ভিডিওটি দেখার আগে অবশ্যই হেডফোন লাগাবেন আর বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকবেন। আর এই ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। বুঝ লিখে দেবো আলতু চালালতু কোন বারে ফালতু, আলতু চালালতু কোন বারে ফালতু। কি বলে ভয়তে কি বলতে রে বড়া? রাম 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 শিবা 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 শম 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 শম। কে রে বড়া ছেলেটা? দেখতে আমার মতো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আরে বড়া এই বোকাচোদা আমাকে ভূত ভাবছে তো। কে ভাই তুমি? তুই বোকাচোদা কে হে? এত রাত্রি এখানে আমরা পিলে চমকে দিলি রে বড়া। তাহলে ভয়ের কোনো কারণ নেই, এ তো ভূত নয়। বলছি দাদা তোমাকে একটু ছুঁয়ে দেখবো। কেন হে কেলা নেচোদা, ভূত বলে মনে হচ্ছে নাকি? বলছি কাকা তোমার বাড়ি কোথায়? দূর বোকাচোদা, আমি তো তোর বয়সী। কাকা বলছি কেন ভাই বল। না দাদা ভয় তো ভুলভাল বলে ফেলেছি। তাহারা তোর নাম কি রে? আমার নাম ফুটো। ইয়ে আবার বড়া কি নাম রে? কে দিয়েছে নামটা? ওই আমার এক বুধবার নেই বাবা শান্তি ছিল, নাম খুঁজে পারে ফুটো নাম দিয়েছে। বড়া যেখান ছিল নাম বলতেও পারি না। আচ্ছা সে যাকে যাক, বিয়ে করেছিস? কি রে বড়া বিয়ের কথা শুনে চোখে জল এসে গেল, কি ব্যাপার? ও দাদা কি বলবো রে বাবা, কি এমন একটা বিয়ে করেছি, বিয়ের কথা শুনলে আমার কষ্ট হয়, বুক ফেটে যায় রে দাদা। কাঁদিস না রে কাঁদিস না, তোর মনে খুব দুঃখ দেখতে পাচ্ছি। কি ব্যাপার, কি খুলে বল ব্যাপারটা দেখি। কি বলবো রে দাদা, বলতে খুব কষ্ট হয় রে দাদা। কি বলবো, আমার বাবা খান পিকচারে এমন একটা মেয়ে দেখে আমায় বিয়ে দিয়েছে, জীবনটা অতিষ্ঠ হয়ে গেল রে বড়া। এই বড়া বাল মুখ হচ্ছে না, কান্না বন্ধ করে ব্যাপারটা কি খুলে বল, কেলা গেছে না। ও দাদা রে দাদা, তার দিদি কি কম কষ্টে, যা কষ্ট হয় সে আর বলে বোঝাতে পারবো না রে দাদা। মেয়ে এমন একটা বিয়ে করেছি, আর কি বলবো রে বাবা রে বাবা। দূর বাড়া কি হচ্ছে বল রে বাড়া বালটা। কি বলবো? এ তুই হেড মানে বলবি নাকি খানকি ছেলে? তুমি বলো দাদা, প্রতিদিন রাত্রি কি পক পক করে লাগানো যায়? কত কষ্ট, ডেলি 3 বার করে লাগাতে হয় আমার বউকে, বাড়া তো হয় না খানকি মাগির। আমার শুধু লাগিয়ে হয় না রে দাদা, কি বলবো জনিতে মুখ দিয়ে চেপে ধরে। আচ্ছা গন্ধ, কি গন্ধ সহ্য করতে হয় আমার রে দাদা। কি বলিস রে বড়া, তোর কষ্ট দেখে তোমার বুক ফেটে যাচ্ছে রে বড়া। শুধু কি তাই, আমার বাবা আবার কি করলে আমার শাশুড়িকে বড়া বিয়ে করেছে বড়া, বড়া আরো কষ্ট হয় রে বড়া। কি বলবো রে বড়া, বড়া এসব মানা যায়? তুমি বলো দাদা, এই রাত্রি ঠান্ডার সময় এই যে শীত পড়েছে বড়া, এই শীতের সময় লাগাতে হবে আবার ভোরবেলা করে টেনে তুলবে কাঁদাবার জন্য, আবার পেট জনিতে মুখ দিয়ে চুমু খেতে বলে, কালকে কি কষ্ট হয় রে বড়া। এইসব জোর সহ্য করা যায়? তাহলে তুমি বলো দাদা কত কষ্ট আছে রে দাদা। তাই তোর মনে অত কষ্ট, দুঃখের গান গাইছিলিস। তারপরে কি করবো, দুঃখের কথা কাউকে বলতে পারিনি, এই প্রথম তোমার সাথে সব গল্প করলাম দাদা। আরে টেনশন লেনে কা নেই, টেনশন দেনে কা হ্যায়। কি বললে দাদা, কিছু বুঝতে পারলাম না বড়া। চুপ কে না স্যার হাপাট কা ऐसा कैसे ना স্যার? দূর বড়া কি বাল বললে বড়া, মাথার মধ্যে সব করে বেরিয়ে গেল। বুঝতে পারলি না তো? না গো ভাই, ব্যাপারটা বাংলায় বলো না। দূর ফেটার বল, তুই বড়া কিছুই বুঝিস না, কেলা না যেটা বা আমরা দুজন দেখতে একই, তাই আদল বদল করবো ভাবছি। বলছি তাহলে একটু খোলসা করে বলো না বড়া। আচ্ছা তোর বাড়িতে কে কে আছে বল দিন দেখি প্রথমে। ওই তো আমি, আমার বউ, আমার বাবা, শাশুড়ি, আমরা 4 জন, ছোট ফ্যামিলি। আচ্ছা ঠিক আছে শোন, কালকে আমবাগানে দেখা করিস, ওখানেই সব খুলে খাবে বলবো। দূর বড়া এ আবার আমবাগানে দেখা করতে বলে কেন? বড়া সত্যি সত্যি মানুষ তো নাকি রে বড়া, না ভূত? দূর কেলা নেই এত ভাবনা চিন্তা করলে হয়? কালকে আসবি, তোর সংসারের যা অশান্তি সব সমস্যা মিটে যাবে, খালি আমার সাথে কালকে দুপুরবেলা দেখা করবি। ও দাদা তোমাকে কি বলবো, কেমন যেন ভয় ভয় লাগছে গো। আরে ভয়ের কিছু নয়, কালকে আসবি আমবাগানে, আসলে ওখানে সব খুলে গেলে বলবো, তুই আমি আদল বদল করে নেবো। দূর বড়া এই আদল বদলের কথাটা বুঝতে পারছি না, ব্যাপারটা কি তুমি বড়া খুলে বলো না আমাকে। এই বড়া তুই যা বাড়ি যা, অনেক রাত হয়ে গেছে, বড়া ঠান্ডা লাগছে। আর কালকে আমবাগানে আসবি, সব খুলে গেলে বলবো করে, বুঝছি তো? কেন এখনই বলা যাচ্ছে না? তুই কি বড়া তোর বোর পাকানে সবসময় মুখ দিতে চাস? যদি না চাস তাহলে কালকে আমবাগানে আয়। না গো দাদা, কালকে আমি শিওর আসবো, কেন ওই পাকানে মুখ দিতে পারবো না, দম বন্ধ হয়ে যাবে, কেমন যেন আস্তে আস্তে গন্ধ বেরোয়, 4 সাইডে কেমন যেন কালো হয়ে আছে পুরো। ঠিক আছে যা যা, কালকে আসবি, আর এই কথা কাউকে বলবি না যে আমার সাথে দেখা হয়েছিল, ঠিক আছে? ঠিক আছে তাহলে আমি যাই, আজ আবার জমিতে মুখ দিতে হবে। এই বালমুখ চোদাটাকে যদি একবার খসানো যায় আদর বদল করে, ও বাবারে বাবা, এর বুকে রাত দিন পক পক করে ভুল করে সেই লাগবে রে বাড়া। না যাই, এখন না বাড়ি চলে যাই, যে বৌদিটাকে আজকে রাত্রে পক পক করে ভরে নি, কালকে তার ভরবো না। দেখো হে বালমুখ চোদা, এবার আমি 6 ফেলছি দেখ। বলছি স্যার আপনার তো 6 পড়লো না, এবার আমার দেখো। স্যার এবার তো আপনার ঘুড়ি কেটে গেল। দূর ভূতার বল, বালের খেলা খেলছে পড়া। স্যার ঘুড়ি কেটে গেল এরকম মনে হয়। আরে এমএলএ সাহেব আসছে যে। বালমুখ চোদারা, তোর এখন বসে লুডো খেলছিস বোকা চোদারা।
গুদ মারানি ছড়া হাসা গাড়াবদ্ধ করি বোকাচোদারা। না বড় ভাই, এই কাজ কাম ছিল না, তাই বসে বসে একটু লুডো খেলছিলাম। তুই হ্যাঁ বাল মুকুচোদা বোকাচোদা গুদ মারানি বেটা, কাজ কাম নেই খান কি ছেলে, কবে বলেছি ফটকে তুলে আনতে, গুদ মারানি বেটা কি বাল ছেড়েছিস তোরা খান কি ছেলে। বড় ভাই আমরা তো চেষ্টা করছি তো নাকি। তোমরা হে বাল মুকুচোদা বালের কাজ করছো খান কি ছেলে। যেদিন এই পোশাকটা খুলে নেবো না, বাজারে সবজি বিক্রি করতে হবে, তখন বুঝতে পারবে গানের জ্বালা কত খান কি ছেলে। বলছি বড় ভাই অত রাগ করছেন কেন, আমরা তো লোক লাগিয়েছি, ফটকের বন্ধুকে খুঁজে পাওয়া গেছি, ওকে তুলে আনতে গেছি। এই তোদের মতো বাল ছাড়া অফিসারদের পিছনে আমি মাসে মাসে যে টাকাটা খরচা করছি, বড় ফালতু টাকাটা জলে ফেলছি রে তুই মারানি বেটা। বড় ভাই আমাদের মধ্যে কিছু ঘুষখোর অফিসার আছে বলে আপনি এইসব নোংরাম কাজগুলো করতে পারছেন। আমরা ঘুষ নাকি? আপনার যে কুকর্ম আছে সেগুলোকে ধরে যদি আপনাকে জেলে পুরে দিই না, তাহলে সারা জীবন চুল দাড়ি পেকে যাবে, জেল থেকে বেরোতে পারবে না। মুখে লাগাম দে গুদ মারানি বেটা। তোরা বড় আমার একটা বালও পাকাতে পারবি কিনা তাই সন্দেহ হয়, আবার চুল দাড়ি মারাইছে গুদ মারানি বেটা। আপনি কি বলতে চাইছেন, আমরা পারবো না বলতে চাইছেন নাকি? তুই হে বোকাচোদারা আমার যে চুল দাড়ি পাকাবি জেলের ভেতরে, তাহলে তোর বউ রেশমদানি শাড়ি, খোঁপায় গোলাপ ফুল, রেশমি চুড়ি, 36 সাইজ ভেসিয়ার হিলতোলা জুতো এগুলো পরবে কার টাকা দিয়ে গুদ মারানি বেটা। সেই জন্যই তো আপনাকে কিছু বলতে পারি না বড় ভাই, আপনার সমস্ত কুকর্ম চাপা দিয়ে মুখ বুঝে থাকি। ওইসব বালের কথা বাদ দে বাড়া, এখন কি করবি সেটা দেখ। ওই বড় ফটকে তাড়াতাড়ি খুঁজে বের কর, ফালতু 2 লাখ টাকা দিয়েছি, তার জন্য ওর কাজটা তাড়াতাড়ি করতে হবে। খান কি ছেলে বসে থাকলে লুডো খেললে হবে না, নয়তো গুদমানি মেয়েটা পোয়ায় বাঁশ করে দেবো খান কি ছেলে। আমি এখন যাচ্ছি, হে তাড়াতাড়ি কাজে লাগ। দূর বাড়া, 10 লাখ টাকা দিয়ে বালের চাকরি নিয়েছি বাড়া, খালি কথা শুনতে হচ্ছে সবার। বলছি স্যার তাহলে তো সৎ পথে চাকরিটা করতে পারতেন, তাহলে তো মানুষের সেবাও পেতেন, দয়াও পেতেন। তুই হ্যাঁ বালমুকোচোদা 10 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছি, যদি এইসব এমএলএদের পিছনে না থাকি তাহলে 10 লাখ টাকা আমার চাকরি মাইনে পেতে পেতে না সারা জীবন চলে যাবে। বোকাচোদা বালের মতো কথা বলে। বালমুকোচোদা এদিকেও যাবে না ওদিকেও যাবে না বাল। তুমি হে বালমুকোচোদা কি ভাবছো আমি বুঝতে পারছি খান কি ছেলে। চলো হে বানার বাল, দেখি ফটকের বন্ধুটাকে তুলে আনি। দূর বাল, আবার যেতে হবে, একটু মানে শান্তি নেই। চলুন স্যার চলুন। হ্যাঁ কি ব্যাপার বলতো, কালুদাসী কবে গেল ফটকের বাপকে তুলতে, এখনো এলো না বড়া। আরে বড়া আমিও সেটাই ভাবছি রে বড়া, দেখ বড়া কার পক পক করে ভরতে দে বড়া, যখন তখন খালি বড়া স্ট্রং হয়ে যায়, খালি পক পক করে ভরার ইচ্ছা হয়, ওইভাবে হয়তো করছে কোথায়। তা বড়া যা বলেছিস, কুদ মারেনি বেটা, একাই খালি পক পক করে ভরে, কোনোদিন আমাদের ডাকে না তো পড়া। দূর বড়া তুই ওই কথা বলছিস, আমি এখনো বড়া জনির মুখ দেখিনি, কিরকম জনি, কিরকম কালার, কি হয় সেটাই বড়া দেখতে পারিনি এখনো বড়া। কি বলিস রে বড়া, এখনো জনি মুখ দেখিনি, পক পক করে এখনো ভরিস নি? তারপরে এতদিন কি বাল ছিঁড়েছিস বড়া, শুধু হ্যান্ডেল মেরেছিস নাকি? একটা কথা বলিস শোন, কাউকে যেন বলিস না, আমি প্রত্যেকদিন শ্যাম্পু নিয়ে বাথরুমে যাই, গিয়ে সেখানে গিয়ে হাতে ভালো করে শ্যাম্পুটা লাগাই, লেগে পক পক করে হ্যান্ডেল মেরে নিই। কি করবো, জনির মুখ দেখতে পারিনি, বাথরুমে গিয়ে হ্যান্ডেল মারি। তুই দেখ আমার হাতটা পুরো ক্লিন হয়ে গেছে, কোনো শিরার দাগ নেই। আচ্ছা বড়া এই কি করলি রে বড়া, একটাও শিরা নেই, তুই জন্ম মৃত্যু সব তো বড়া হাতের সাথে শেষ হয়ে গেছে রে বড়া। আর কি বলবো, ওটাই হচ্ছে তো বড়া, হ্যান্ডেল মেরে মেরে জীবন শেষ হয়ে যাচ্ছে বড়া, বিয়ে করতে পারিনি, জনির মুখ দেখতে পারিনি বড়া। কি হে তুই গুদ মারানি বেটা, হাসাহাসি করছো কেন তো, লেবা খান কি ছেলে। বলছি বড় ভাই এই মালটা আবার কি? বালমুকোচোদা বুড়ো টাক জন্য চকচক করতেছে রে বড়া। চুপ করে চুপ মারানি, এটা হচ্ছে ফটকের বাপ, এই মালটাকে ভালো করে বেঁধে রাখ, কালকে এমএলএ সাহেব আসবে, এসে কি গুদমানি বেটাকে গাঁড় ফাটাবে। ও দাদারা প্লিজ আমাকে ছেড়ে দাও না, আমি তোমাদেরকে 1000 টাকা দেবো দাদা। বালমুকোচোদা 1000 টাকা দেবে খান কি ছেলে, ও তো আমাদের এক বোতল মালের দামও উঠবে না, গুদমারানি বেটা। বলছি বড় ভাই সেই তো এমএলএ সাহেব মারবে, তো ততক্ষণে আমরা কয়েক গুদমারানি এখানে মেরে পিছিয়ে দিই, খান কি ছেলে বলে 1000 টাকা দেবো গুদমারানি বেটা। খান কি ছেলেকে হাত পা ভেঙে বসে রাখি, বাঁধার দরকার কি আছে? কথাবার্তা তোমরা ঠিক করে কও, আমি তোমার বাবার মতো, তোমরা বড় আমাকে ক্লাবে বুঝতে পারো, তোমরা মানুষ নাকি? চুপ করে চুদ মারানি, ভাল ভাল করে কাঁদিস নি তো, খান কি ছেলে চুপ করে এখন বস। তোরা বড় পাহারা দি, আমি যাই, অনেকদিন পক পক করে ভরা হয় না, এই মালটার জন্য অনেক বিজি হয়ে গেছিলাম আমি, কদিন ধরে আমরা পক পক করে ভরতেই পারিনি, তোরা এখন পাহারা দিয়ে আমি চললাম। ঠিক আছে বড় ভাই তুমি যাও, ওরা পাহারা দিচ্ছি। শোনো হে গুদমানি বেটারা, যেন ঘুমিয়ে পড়ো না খান কি ছেলে। ঠিক আছে যাও না, আমরা দেখে নিচ্ছি।